আরে বাবা, ধর্মের এত বিধিবিধান না দিয়ে আল্লাহ যদি বলে দিতেন মানুষের তো আমি বিবেক দিয়েছি, বুদ্ধি দিয়েছি, জ্ঞান দিয়েছি, আকল দিয়েছি, তো মানুষকে কোনটা ভালো, কোনটা খারাপ, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, এটা মানুষ নিজেদের বিবেক বুদ্ধি খাটিয়ে তার উপরেই মানুষ জীবন কায়েম করে, তো অসুবিধা কিছু। এক কথায় বুঝে নেন এটা অসুবিধা কি ছিল। আসলে ইলমে ওয়াহি এমন একটা এলেম, আল্লাহর দেওয়া ইলম এমন একটা এলেম যে ইলমের কাছে মানব জ্ঞান হাজার চেষ্টা করেও মানুষ বিবেক বুদ্ধি খাটিয়ে যে ইলমের কাছে পৌঁছাতে পারে না, সেই এলেমটাই আল্লাহ প্রদত্ত এলেম। সুবহানাল্লাহ বলেননি? বলেন আর একটু মন খুলে বলেন। আমি বলছি খড়মপুর গ্রামের যে মানুষটার সবচাইতে জ্ঞান বুদ্ধি বিবেক বেশি, তার জ্ঞান, তার বিবেক, তার বুদ্ধিও আল্লাহ প্রদত্ত এলমের ধারে কাছেও কখনো পৌঁছাতে মানুষের জ্ঞান ওই জায়গাটা হাতে পায় না। তাই আল্লাহ মানুষকে মানুষ বানাতে নবী রসুল পাঠান, আর আল্লাহ নবী রসুলদের কাছে এলমে ওহী নাযিল করেন। আর একটু মন খুলে বলে না, আমার কথা বুঝতেছেন নাকি? হ্যাঁ, এবার ছোট ছোট দুটো তিনটে উদাহরণ দেই, এই কথাটা দেখেন কত সুন্দর ক্লিয়ার হয়ে যাবে। এবার নাম্বার 1, বিজ্ঞান তো অনেক এগিয়ে। কি করিনি বিজ্ঞান? এই ছোট্ট মোবাইলের ভিতরে বিজ্ঞান তামাম পৃথিবীটা মানুষের হাতে তুলে দিয়েছে। কি নেই এতে? এটা বিজ্ঞানের বিস্ময়কর এক অবদান। সৃষ্টি না, কারণ এই মোবাইলে যা যা আছে সব আল্লাহ সৃষ্টি। সৃষ্টিকার কথা বলে না। বিজ্ঞান গবেষণা করে এর রূপটা শুধু পাল্টে দিচ্ছে, মাজা ঘষা করে বিজ্ঞান ছেড়ে দিচ্ছে। বলুন, মোবাইলে যদি লোহা থাকে, লোহা সৃষ্টি তো বিজ্ঞান করিনি। মোবাইল বানাতে যা যা উপাদান লেগেছে, কোন উপাদানটা বিজ্ঞান বানিয়েছে? এই উপাদানগুলোর আসল স্রষ্টাকে জোর করে বলেন আল্লাহ। আসলে বিজ্ঞান কিছু সৃষ্টি করিনি, বিজ্ঞান করেছে রূপান্তর। বিজ্ঞান যেটাকে করেছে আকায়েদের ভাষায় ওরে বলা হয় ইখতিরা। ইখতিরাউন মানে আবিষ্কার, আর এই জন্য বিজ্ঞানকে বলা হয় মুখতারি, আবিষ্কারক। বিজ্ঞান এখন এতটাই এগিয়েছে, আপনি যে দেশে বাস করছেন আপনার দেশের বিজ্ঞানীরা চাঁদে চন্দ্রযান পাঠিয়েছে। বিক্রম চাঁদের দক্ষিণ মেরুতে পাঠিয়ে দিলে, এখানে বসে পৃথিবীতে বসে সায়েন্টিস্টরা এতটা এগিয়ে যে পৃথিবীতে বসে তার নিয়ন্ত্রণ করছে, সেখান থেকে তথ্য জোগাড় করছে। ভাই আওয়াজ হলে হবে না তো, একদম আওয়াজ দিয়েন না, মন দিয়ে আমার কথা শুনুন। তাহলে বিজ্ঞান তো বিরাট ভাবে এগিয়ে। যে বিজ্ঞান আজকে বিরাট ভাবে এগিয়ে, আমি বলছি সেই বিজ্ঞানের বিরাট একটা অংশ নাস্তিক।
আছে না নেই? জোর করে বলে না। আরে এইটা বানানোর জন্য যদি বিজ্ঞান লাগে, তা বিজ্ঞানকে বানানোর জন্য কেউ নেই? আমার কথা বুঝতে পারেন? এই মাইকটা আবিষ্কারের জন্য যদি একজন আবিষ্কারকের দরকার হয়, তাহলে আমার এই বিশাল দেহটা সৃষ্টির জন্য কেউ নেই? বিজ্ঞানের বিরাট একটা, বৈজ্ঞানিকদের বিরাট একটা অংশ তো আল্লাহর সন্ধান খুঁজে পায়নি। হায়ার এডুকেটেড পার্সনদের বিরাট একটা অংশ আল্লাহর সন্ধান খুব সহজে খুঁজে কেন পেল না? তাদের তো বিবেক আছে, বুদ্ধি আছে, আকল আছে, জ্ঞান আছে, এডুকেশন আছে, শিক্ষা আছে, এরপরেও তারা আল্লাহ মালিকের সন্ধানটা কেন পেল না? এই কারণে আল্লাহ কোনটা ভালো আর কোনটা খারাপ, কোনটা জায়েজ আর কোনটা না জায়েজ, কোনটা হারাম আর কোনটা হালাল, এইটা মানুষের বিবেক বুদ্ধির উপরে ছেড়ে দেয়নি। মানুষের বিবেক বুদ্ধি ওই পর্যন্ত হাতে পাবে না পৌঁছাতে। আমার কথা বুঝতে পারছেন না? পারছেন কি? আরে বাবা, আমার দেশের মডেল লাইসেন্স গুলো কারা দেয়? যেসব অফিসাররা মডেল লাইসেন্সে সই করে, সিগনেচার করে, তারা ছোটখাটো অফিসার? হ্যাঁ, লেখাপড়া কম জানে? হ্যাঁ, বিরাট লেখাপড়া শিখে মডেল লাইসেন্সে সই করে দিলে দেশের জনগণ মদ পান করে মাতাল তৈরি হোক। দ্যাটস মিন কোনটা ভালো আর কোনটা খারাপ হাজারো দুনিয়াবি এডুকেশন হাসিল করার পরেও একজন এডুকেটেড পার্সনের ভিতরে তা জায়গা পেল না। আল্লাহ ওহির যে এলেম দান করে, দুনিয়ার বিবেক বুদ্ধি ওই এলেমের ধারে কাছেও কখনো পৌঁছাতে পারে না। এই জন্য আল্লাহ নবী রাসূলদেরকে পাঠায়, আর এই জন্য আল্লাহ পাক এলমে ওহি নবী রাসূলদের উপরে নাযিল করেন। আর একটু মন খুলে বলেন, হ্যাঁ, কোরআনের এই যে জ্ঞান, এই বিজ্ঞান হাতে পাবে না বলো? আপনি বলুন, যে বিজ্ঞান চাঁদে পৌঁছে গেল, আপনি বিজ্ঞানকে বলুন দিন জান্নাতের রাস্তা আবিষ্কার করতে হবে, আমরা কোরআন দেব না বিজ্ঞানের হাতে। কোরআন আর হাদিসকে একটা সাইডে রেখে এবার বিজ্ঞানকে বলা হোক জান্নাতের রাস্তা আবিষ্কার করে দিতে। জোরে বলুন। এই জন্যে দুনিয়ার বিজ্ঞান যেখানে শেষ হয়, কোরআনুল কারীমের মহাবিজ্ঞান সেখান থেকে আরম্ভ হয়। আর একটু মন খুলে বলেন, বুঝতে পারেননি? দুনিয়ার জ্ঞান আর বিজ্ঞান যেখানে শেষ হয়, ইসলামের মহাবিজ্ঞান সেখান থেকে আরম্ভ হয়। বলুন, যে বিজ্ঞান বিমান আবিষ্কার করলো, বিমান প্লেন, এই বিজ্ঞান কেন জান্নাতের রাস্তা আবিষ্কার করতে পারবে না? পারবে না বলেই আল্লাহ যুগে যুগে পৃথিবীতে নবী রাসূলদেরকে পাঠিয়েছেন, আর নবী রাসূলদের কাছে আল্লাহ ইলমে ওহী নাযিল করেছেন। আর মানুষের কর্তব্য হলো নবী রাসূলদের রেখে যাওয়া সেই ইলমের অনুসারী হয়ে যাওয়া। তো আল্লাহ পাক মানুষকে প্রকৃত মনুষ্যত্বের দরজাতে পৌঁছে দিতে মানুষকে প্রকৃত মনুষ্যত্বের দরজাতে পৌঁছে দিতে
আমাদের জন্য যে শিক্ষা ব্যবস্থাটা দিয়েছেন, সেই শিক্ষা ব্যবস্থাটাই হলো কোরআনুল কারীমের, কোরআনুল কারীম থেকে পাওয়া শিক্ষা ব্যবস্থা। কোরআনুল কারীমকে যদি বাদ দিয়ে ধরা হয় তো পৃথিবীতে মানুষকে মানুষ বানানোর মতো কোন শিক্ষা ব্যবস্থা, কোন এডুকেশন পৃথিবীতে নেই। পৃথিবীতে অনেক এডুকেশন আছে, অনেক শিক্ষা ব্যবস্থা আছে, এডুকেশনের হাজার হাজার শাখা প্রশাখা রয়েছে, কিন্তু কোন শাখা প্রশাখা মানুষের জন্য যথেষ্ট নয় যদি ইলমে ওহীকে বাদ দেওয়া হয়। ইলমে ওহীটা কি? ইলমে ওহী হলো আল্লাহ প্রদত্ত ইলম। খুব মন দিয়ে শোনো, যে ইলমগুলো আল্লাহ পাক নবী রাসূলদের কাছে প্রেরণ করেন, নবী বা রাসূলদের কাছে যে ইলমগুলো পাঠান, সেই ইলমগুলোকে বলা হয় ইলমে ওহী। যেমন আল্লাহ নূহ নবীর কাছে, ইব্রাহিম নবীর কাছে এবং ইব্রাহিম আলাইহিস সালামের পরবর্তী নবী রাসূলদের কাছে, যথা মুসা নবীর কাছে, ঈসা নবীর কাছে, সুলাইমান নবীর কাছে, দাউদ নবীর কাছে, জাকারিয়া আলাইহিস সালামের কাছে, বা অন্যান্য নবী রাসূলদের কাছে যে ইলমে ওহীটা আল্লাহ পাঠিয়েছেন, ঠিক অনুরূপ ভাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও আল্লাহ ইলমে ওহী পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু মন খুলে বলুন। এখন যদি কোরআনকে জিজ্ঞেস করা হয় যে আল্লাহ ইলমে ওহী কেন পাঠিয়েছেন, কোরআন জবাব দিবে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। মহান আল্লাহ জানিয়েছেন রমজান মাস, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে মাসে কোরআনুল কারীম নাযিল করা হয়েছে। সুবহানাল্লাহ বলুন, আর একটু মন খুলে বলুন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস। আমরা যেন আল্লাহকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ কোরআন আপনি নাযিল করেছেন কেন? মহান আল্লাহ জবাব দিলেন হুদাল লিন-নাস। এই কোরআনুল কারীম হলো সমগ্র মানব মণ্ডলীর জন্য হেদায়াত। এই কোরআনুল কারীম হলো তামাম পৃথিবীর মানুষের জন্য পথ নির্দেশিকা।
এই কোরআনুল কারীম হলো তামাম পৃথিবীর মানুষের জন্য গাইডলাইন। আমাদের নবীর কাছে আল্লাহ যে ইলমে ওহিটা পাঠিয়েছেন, এই ইলমে ওহিটার দুটো দিক। প্রথম দিক হলো কোরআনুল কারীম, অর্থাৎ আমি আরেকটু ব্যাখ্যা করে বলতে পারি, ইলমে ওহি দুই প্রকার। বিশ্বনবীর কাছে আল্লাহ যে ইলমটা পাঠিয়েছেন এটা দু প্রকার। একটা হলো ওহিয়ে মাতলু, ওহিয়ে মাতলুর মর্ম হলো কোরআনুল কারীম। সুবহানাল্লাহ বলুন। ওহির আর একটা প্রকার আছে, সেটা হলো ওয়াহিয়ে গায়রে মাতলু, যেমন হাদিস শরীফ। দুটোই কিন্তু ওহির এলেম। একটা দিয়ে নামাজ পড়লে নামাজ হয়, আর একটা নামাজে চলে না। অর্থাৎ কোরআন দিয়ে নামাজ আদায় করা যায়, আর হাদিস দিয়ে নামাজ আদায় করা, বলুন, দুটোই ওয়াহির এলেম। পৃথিবী থেকে এই ওয়াহির এলেম যদি তুলে নেওয়া হয়, তাহলে মানুষের রচনা করা যত শিক্ষা ব্যবস্থা আছে, কোন শিক্ষা ব্যবস্থাই মানুষকে মানুষ বানানোর জন্য যথেষ্ট নয়। ইলমে ওহির ভিতরে যে শিক্ষাটা থাকে, সেই শিক্ষার ভিতরে আছে পরিচ্ছন্নতা, পবিত্রতা। ইলমে ওহির ভিতরে যে শিক্ষাটা আছে, সে শিক্ষার ভিতরে পাওয়া যায় মানবিকতা, মানবতা, সভ্যতা, ভদ্রতা, নমনীয়তা, কোমলতা, বিনয়তা, বিনম্রতা। ইলমে ওহির ভিতরে যে শিক্ষাটা পাওয়া যায়, তার ভিতর দিয়ে পৃথিবীতে প্রতিষ্ঠিত হয় মানব জাতির অধিকার। শুধু মানুষের অধিকার না, তামাম মখলুকের যে অধিকার, প্রত্যেকের অধিকার ইলমে ওহির মাধ্যমে প্রতিষ্ঠিত হয়। সুবহানাল্লাহ বললেন না তো শুনে? আরেকটু মন খুলে বলুন। ইলমে ওহির মাধ্যমে সৃষ্টির সাথে স্রষ্টার পরিচয় ঘটে। ইলমে ওহির মাধ্যমে সৃষ্টির সাথে স্রষ্টার ঘনিষ্ঠতা তৈরি হয়। ইলমে ওহিকে বাদ দিয়ে আপনি বলুন, পৃথিবীর আর কোন শিক্ষা আছে যে শিক্ষা মানবতা প্রতিষ্ঠা করে, সাম্য প্রতিষ্ঠা করে? ইলমে ওহিকে বাদ দিয়ে কোন শিক্ষা আছে যা প্রত্যেকের অধিকার প্রতিষ্ঠিত করে, সব রকমের পবিত্রতা এবং পরিচ্ছন্নতার আওয়াজ তোলে? পৃথিবীতে কোন শিক্ষা আছে? আমি উদাহরণ দিলে আপনারা বুঝবেন। হায়ার এডুকেটেড, এমএ পাস, স্কুলের মাস্টার দাঁড়িয়ে পেশাব করলো,
পেশাবের ছিটা থেকেও পরহেজ করলো না। ইলমে ওহী তো এই শিক্ষা দেয় না, কোরআনুল কারীম তো এই শিক্ষা দেয় না। দুনিয়ার কলেজ, দুনিয়ার ইউনিভার্সিটি এর শিক্ষা যে সব খারাপ আমি বলছি না, আমি বলছি ভালো। কিন্তু এই শিক্ষার সাথে যতদিন ইলমে ওহীর এডুকেশনটা একজনের ভিতরে, একজন মানুষের ভিতরে জায়গা না পাবে, ততক্ষণ সে প্রকৃত মানবতার জায়গা খুঁজে পাবে না। পেশাব পাক নাপাক, পবিত্র অপবিত্র, সব সব কথা আপন জায়গায় রেখে, একটা কথা বলুন তো, আবার বলছি, পেশাব পবিত্র অপবিত্র আপন জায়গায় রেখে একটা কথা বলুন, পেশাব দেহের একটা বর্জ্য পদার্থ? হ্যাঁ না কিছু বলেন? দূষিত জিনিস না দূষিত জিনিস না? হ্যাঁ, তো এটা যেখান থেকে বার হচ্ছে সেই অংশটাকে ধুয়ে ফেলা, পরিচ্ছন্ন করে নেওয়া, চামড়ায় না লাগানো, প্যান্টে না লাগানো, জামা কাপড়ে না লাগানো, এটা ভালো না খারাপ? পাক না পাক আপন জায়গায় রাখে। পেশাব দুর্গন্ধ না সুগন্ধ? বলেন বলেন। দুর্গন্ধ। তা খুব ভালো কোট পরে, টাই পরে, ভালো জামা পরে, চোখে গগজ দিয়ে, পকেটে কলম গুজে, হাতে আইফোন নিয়ে এই দুর্গন্ধ জিনিস চামড়ায় লাগানো, প্যান্টে লাগানো, এটাই কি সত্যি ভদ্রতা? সত্যি এইটাই কি সভ্যতার পরিচয় বহন করে? জ্ঞান, বুদ্ধি, বিবেক, বিবেচনা শক্তি কি বলে? সূরা বাকারার 222 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। মহান আল্লাহ জানিয়েছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। মহান আল্লাহ জানিয়েছেন, নিশ্চয়ই আল্লাহ পছন্দ করেন তার তওবাকারী বান্দা বান্দীদেরকে। আর একটু মন খুলে বলেন, মন দিয়ে কথা শুনতে হবে, না শুনলে বুঝবেন না। তওবাকারী কারা? যারা কোনো ভুল করলো, ভুল করার পরে তাদের রবের কাছে ফিরে এলো। যারা কোনো পাপ কাজ করলো, বুঝতে পারলো, রবের কাছে ফিরে এলো। এক হাদিসে এসছে, নবীজি বলেন, মাসালুল মুমিনি কামাসালিল ফারাসি ফি আখিয়াতিহি। নবীজি বলেন যে একজন ইমানদারের উদাহরণ হলো একটা খোঁটায় বাঁধা ঘোড়ার মতো। মন দিয়ে আমার এই ছোট ছোট কথা শুনে নেন। একজন ইমানদারের উদাহরণ একটা খোঁটায় বাঁধা, বলুন, ঘোড়ার মতো। খোঁটায় বাঁধা ঘোড়াটার গলার দড়ি যতটা লম্বা তদ্দূর যেতে পারে।
দড়িতে যখন টান পড়ে আস্তে 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 সে আবার খোঁটার গোড়ায় চলে আসে। ইমানদারের দৃষ্টান্ত, ইমানদারও খোঁটায় বাঁধা ঘোড়ার মতো, গলায় যতটা লম্বা দড়ি আছে ততদূর সে যেতে পারে। কিছু দূর যাবার পরে সে যখন বুঝতে পারে যে আমি ভুল করছি, ইমানদার আবার খোঁটার গোড়ায় ফিরে এসে রবের কাছে ক্ষমা চায়, রব্বে করিম আমি গুনাহ করে ফেলেছি, রব্বে করিম তুমি ছাড়া আমার গুনাহ মাফ করে দেওয়ার কেউ নেই। আল্লাহ পাকের নবী জানিয়েছেন এইভাবে যখন কোন ইমানদারে পাপ করার পরে, গুনাহের কাজ আঞ্জাম দেওয়ার পরে যখন সে তওবা করে, যখন সে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন তখন সে আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবা লাহু আও কামা ক্বালা আলাইহিস সালাম। রাসূলুল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাকের হাবিব জানিয়েছেন তখন সে ওই ব্যক্তির মতো হয়ে যায় যে ব্যক্তির তামাম জীবনের কোনো গুনাহ নেই। ওই ব্যক্তি যেমন রাসূলুল্লাহ জানিয়েছেন তওবা করার পরে যার তওবা আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায়, ওই ব্যক্তি তেমন নিষ্পাপ বেগুনা মাসুমের মতো হয়ে যায়। এই জন্য সূরা বাকারার 222 নম্বর আয়াতে আল্লাহ দুটো কথা বললেন। প্রথম কথা, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, নিশ্চয়ই আমার আল্লাহ পছন্দ করেন তার তওবাকারী বান্দা বান্দীদেরকে। সুবহানাল্লাহ। আরো আওয়াজ দিয়ে বলেন। পরই আমার আল্লাহ আবার জানিয়েছেন ওয়াইউহিব্বুল মুতাতাহহিরিন, আর আমার আল্লাহ পছন্দ করেন দুনিয়ার ওই সকল মানুষকে যারা পবিত্রতা অর্জন করে, যারা পরিচ্ছন্নতা অবলম্বন করে, যাদের পরিচ্ছন্নতা যত বেশি, যাদের পবিত্রতা যত বেশি, যে বান্দা বান্দি যত বেশি পবিত্র হালাতে থাকে, আমার আল্লাহর কাছে ওই বান্দা বান্দি তত প্রিয়। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহর কাছে ওই বান্দা বান্দি তত বেশি পছন্দনীয়। আপনি একটা স্কুল দেখান যে স্কুলে পবিত্রতার উপরে একটা পাঠে ক্লাস করানো হয়। একদম খড়মপুর হাই স্কুল থেকে নিয়ে আপনার সারা বাংলায় যত স্কুল আছে, একটা স্কুলের উদাহরণ বলুন যে স্কুলে পবিত্রতার উপরে একটা পাঠ দেওয়া হয়। আছে? হ্যাঁ না কিছু বলেন না। হ্যাঁ, কোথায় পাওয়া যায়? মাদ্রাসার নাম শুনলে তো বহু লোকের ঘৃণা হয়। মাদ্রাসা, আরে বাবা, বহু মুসলিমের ঘৃণা হয়। হয়তো সেই ঘৃণার বহিঃপ্রকাশ, হয়তোবা সেই ঘৃণার বহিঃপ্রকাশ ঘটায় না, ঘটাতে পারে না, তো তাদের ল্যাঙ্গুয়েজ, বডি ল্যাঙ্গুয়েজের ভিতরে
ল্যাঙ্গুয়েজ বা বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে সেই ঘৃণাটা অনুভব করা যায়। আপনি ভিন ধর্ম অবলম্বীদেরকে কথা ছেড়েই দেন, বহু মুসলমানের কাছে মাদ্রাসা এডুকেশন বা মাদ্রাসা শিক্ষা মূল্যহীন। আবার এর মানে যেন এইটা বোঝেন না যে আমি জেনারেল এডুকেশনকে মোটেই মর্যাদা দিই। আমি বলছি এডুকেশন মানেই ভালো, তবে আপনি একটু ভেবে দেখেন, হায়ার এডুকেশন নেওয়ার পরেও যদি ইসলামী এডুকেশনটা তার সঙ্গে অ্যাড না হয়, সে কখনোই আল্লাহরে চিনবে না। ও 65 বছর বয়সে যেও দাঁড়িয়ে পেশাব করে, 65 বছর বয়সে ও পরিচ্ছন্নতা বুঝবে না। যে কোনো স্টেশনে ট্রেন রাখলে দেখবেন, ট্রেন স্টেশনে যারা যাতায়াত করেন, আপনারা বিভিন্ন স্টেশন থেকে ওঠেন নামেন, বিপুল পরিমাণ মানুষ দাঁড়িয়ে পেশাব করছে। এই যারা দাঁড়িয়ে পেশাব করছে এদের ভিতরে খুব একটা হুজুর আপনারা খুঁজে পাবেন। আমি কি খুব ভুল বলছি নাকি? হ্যাঁ, হুজুর, হাজি সাহেব, আল্লাহওয়ালা, নামাজি, ধার্মিক, এরা কি পেশাব টেশাব করে না? এদের কি পেশাবের প্রয়োজন হয় না? হয়, বাট এরা বোঝে পবিত্রতা, এরা বোঝে পরিচ্ছন্নতা, এরা পরিচ্ছন্নতার সেই রাস্তাটা ধারণ করে যে রাস্তাটা ১৫০০ বছর আগে শিখিয়েছিলেন বিশ্বনবী। আর একটু মন খুলে বলেন, নামাজিদের কন্ডিশন তাই। নামাজ, সাধারণ নামাজি, সাধারণ ধার্মিকরা তো এত কোরআন হাদিসের সূক্ষ্ম তত্ত্ব বোঝে না। ও নামাজ শিক্ষায় পড়েছে বা হুজুর বলে দিয়েছেন বাবা পেশাবের ছিটা থেকে বড় পরেজ করতে হবে। নবীজি একবার 2 কবরের মাঝখান দিয়ে যাচ্ছেন, যেতে 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 রাসূলুল্লাহ বললেন ইন্নাহুমা লা ইউআযাবান। নবীজি বললেন দুটো কবরেই আযাব হচ্ছে। আল্লাহ পাকের নবী একটা কবর দেখিয়ে বললেন লা ইয়াস্তানজিহু মিন বাউলিহি আও কামা ক্বালা আলাইহিস সালাম। একটা কবরবাসীর কবর দেখিয়ে রাসূল বললেন এই কবরবাসী লা ইয়াস্তানজিহু মিন বাউলিহি, এই মানুষটা পেশাবের ছিটা থেকে পরহেজ করত না। আর একটা কবর রাসূলুল্লাহ দেখিয়ে বললেন, আল্লাহ পাকের নবী বললেন কানা ইয়ামশি বিন নামিমাত। রাসূলুল্লাহ অপর কবরটি দেখিয়ে বললেন আর এই কবরবাসীর জীবনে ছিল নামিমাতের গুনাহ। কিসের গুনাহ? নামিমাত। শুনছেন নাকি? নামিমাত আর গীবাত এক জিনিস না বলো? নামিমাত হলো একজনের কথা আর একজনকে বলে দেওয়া, সে যা বলল সেই কথাগুলো আবার প্রথম জনকে এসে লাগিয়ে দেয়। বুঝতে পারেন? পাচ্ছেন কি? বলে দিয়ে দুজনের ভিতরে একটা দ্বন্দ্ব তৈরি করে দেওয়া, দুজনার ভিতরে একটা বিদ্বেষিকতা তৈরি করে দেওয়া।
একটা রাগারাগির পরিবেশ তৈরি করে দেওয়া, এইটার নাম নামিমাত। এখান থেকে স্পষ্ট হয়ে গেল পেশাবের ছিটা থেকে পরহেজ না করার কারণে কবরে আযাব হতে পারে, আর আর নামিমাতের গোনাকে বাদ দিয়ে না চলার কারণেও কবরের ভিতরে শাস্তি হতে পারে। আমার কথার দিকে মন দিতে হবে ভাই। এক, পেশাবের ছিটা থেকে পরহেজ না করার কারণে কবরে আযাব হতে পারে না, হবে। রসুলের কথা মিথ্যা আছে? কথা বলে না। আরে বাবা, রসুলের হাদিস গুলো তো এলমে ওই। কোরআনুল করিম যেমন এলমে ওয়াহি, হাদিসে নবাবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস গুলোও তো এলমে ওয়াহি। সুতরাং অবিশ্বাস করার মতো নো কন্ডিশন, কোনো কন্ডিশন নেই। অথচ পেশাবের সময় যারা কুলুক, আমার দিকে তাকান, আমার দিকে তাকান, কুলুক, পানি ইত্যাদির সন্ধান করে অথবা পানির লোটা নিয়ে ছুটোছুটি করে, এই সমাজে তাদেরকে ধরা হয়, এদের ভদ্রতা নেই। আর যারা পেশাব করে সেই পেশাবের ফোঁটা চামড়ায়, গায়ে, প্যান্টে, জামায় সব জায়গায় লাগাচ্ছে, তারাই এ সমাজের ভদ্র। ভদ্রতা শিখবা, এসো কোরআনের কাছে। সভ্যতার বাণী গ্রহণ করবা, ছুটে এসো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। ভাই, কোরআনকে নিয়ে আর আধুনিক যুগের শিক্ষিত মানুষকে নিয়ে কোরআনের বক্তব্য আর আধুনিক যুগের এডুকেটেড, হায়ার এডুকেটেড পারসন যারা, তাদেরকে নিয়ে ভাবলে, যদি আপনি একটু ভাবেন যে কোরআন যদি আল্লাহ না নাযিল করতেন, এত বিধিবিধান না দিয়ে, আমাদের তো প্রত্যেকের বোধ আছে, বুদ্ধি আছে, বিবেক আছে, বিবেচনা আছে, আছে না নেই? আর কিছু বলেন না কেন? বোধ বুদ্ধি নেই? আছে। আচ্ছা, আল্লাহ যদি বলে দিতেন যে তোমাদের বিবেক বিবেচনায় যেটা ভালো মনে হয় সেটা করো, আর বিবেক বিবেচনায় যেটা ভালো মনে না হয় ওইটা করো না, অসুবিধা কিছু হতো? বলুন বলুন, বুঝতে পারেন? আরে বাবা, ধর্মের এত বিধিবিধান না দিয়ে আল্লাহ যদি বলে দিতেন মানুষের তো আমি বিবেক দিয়েছি, বুদ্ধি দিয়েছি, জ্ঞান দিয়েছি, আকল দিয়েছি, তো মানুষকে কোনটা ভালো, কোনটা খারাপ, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, এটা মানুষ নিজেদের বিবেক বুদ্ধি খাটিয়ে তার উপরেই মানুষ জীবন কায়েম করে, তো অসুবিধা কিছু? এক কথায় বুঝে নেন এটা অসুবিধা কি ছিল? আসলে ইলমে ওয়াহি এমন একটা এলেম, আল্লাহর দেওয়া ইলম এমন একটা এলেম, যে ইলমের কাছে মানব জ্ঞান হাজার চেষ্টা করেও মানুষ বিবেক বুদ্ধি খাটিয়ে
যে ইলমের কাছে পৌঁছাতে পারে না, সেই এলেমটাই আল্লাহ প্রদত্ত এলেম। সুবহানাল্লাহ বলেননি? বলেন আর একটু মন খুলে বলেন। আমি বলছি খড়মপুর গ্রামের যে মানুষটার সবচাইতে মানে জ্ঞান বুদ্ধি বিবেক বেশি, তার জ্ঞান, তার বিবেক, তার বুদ্ধিও আল্লাহ প্রদত্ত এলমের ধারে কাছেও কখনো পৌঁছাতে, মানুষের জ্ঞান ওই জায়গাটা হাতে পায় না। তাই আল্লাহ মানুষকে মানুষ বানাতে নবী রাসূল পাঠান, আর আল্লাহ নবী রাসূলদের কাছে ইলমে ওহী নাযিল করেন। আর একটু মন খুলে বলে না, আমার কথা বুঝতেছেন নাকি? হ্যাঁ, এবার ছোট ছোট দুটো তিনটে উদাহরণ দেই, এই কথাটা দেখেন কত সুন্দর ক্লিয়ার হয়ে যাবে। এবার নাম্বার 1, বিজ্ঞান তো অনেক এগিয়ে। কি করিনি বিজ্ঞান? এই ছোট্ট মোবাইলের ভিতরে বিজ্ঞান তাম পৃথিবীটা মানুষের হাতে তুলে দিয়েছে। কি নেই এতে? এটা বিজ্ঞানের বিস্ময়কর এক অবদান। সৃষ্টি না, কারণ এই মোবাইলে যা যা আছে সব আল্লাহর সৃষ্টি। সৃষ্টিকার কথা বলে না। বিজ্ঞান গবেষণা করে রূপটা শুধু পাল্টে দিচ্ছে, মাজা ঘষা করে বিজ্ঞান ছেড়ে দিচ্ছে। বলুন মোবাইলে যদি লোহা থাকে, লোহা সৃষ্টি তো বিজ্ঞান করিনি। মোবাইল বানাতে যা যা উপাদান লেগেছে, কোন উপাদানটা বিজ্ঞান বানিয়েছে? এই উপাদানগুলোর আসল স্রষ্টাকে জোর করে বলেন আল্লাহ। আসলে বিজ্ঞান কিছু সৃষ্টি করিনি, বিজ্ঞান করেছে রূপান্তর। বিজ্ঞান যেটাকে করেছে আকায়েদের ভাষায় ওরে বলা হয় ইখতিরা। ইখতিরাউন মানে আবিষ্কার, আর এই জন্য বিজ্ঞানকে বলা হয় মুখতারি, আবিষ্কারক। বিজ্ঞান এখন এতটাই এগিয়েছে, আপনি যে দেশে বাস করছেন আপনার দেশের বিজ্ঞানীরা চাঁদে চন্দ্রযান পাঠিয়েছে। বিক্রম বিক্রম চাঁদের দক্ষিণ মেরুতে পাঠিয়ে দিলে, এখানে বসে পৃথিবীতে বসে সায়েন্টিস্টরা এতটা এগিয়ে যে পৃথিবীতে বসে তার নিয়ন্ত্রণ করছে, সেখান থেকে তথ্য জোগাড় করছে। ভাই আওয়াজ হলে হবে না তো, একদম আওয়াজ দিয়েন না, মন দিয়ে আমার কথা শুনুন। তাহলে বিজ্ঞান তো বিরাট ভাবে এগিয়ে। যে বিজ্ঞান আজকে বিরাট ভাবে এগিয়ে, আমি বলছি সেই বিজ্ঞানের বিরাট একটা অংশ নাস্তিক। আছে না নেই? জোর করে বলে না। আরে এইটা বানানোর জন্য যদি বিজ্ঞান লাগে, তা বিজ্ঞানকে বানানোর জন্য কেউ নেই? আমার কথা বুঝতে পারেন? এই মাইকটা আবিষ্কারের জন্য যদি একজন আবিষ্কারকের দরকার হয়, তাহলে আমার এই বিশাল দেহটা সৃষ্টির জন্য কেউ নেই? বিজ্ঞানের বিরাট একটা, বৈজ্ঞানিকদের বিরাট একটা অংশ তো আল্লাহর সন্ধান খুঁজে পায়নি। হায়ার এডুকেটেড পার্সনদের বিরাট একটা অংশ আল্লাহর সন্ধান খুব সহজে খুঁজে
কেন কেন পেল না? তাদের তো বিবেক আছে, বুদ্ধি আছে, আকল আছে, জ্ঞান আছে, এডুকেশন আছে, শিক্ষা আছে, এরপরেও তারা আল্লাহ মালিকের সন্ধানটা কেন পেল না? এই কারণে আল্লাহ কোনটা ভালো আর কোনটা খারাপ, কোনটা জায়েজ আর কোনটা না জায়েজ, কোনটা হারাম আর কোনটা হালাল, এইটা মানুষের বিবেক বুদ্ধির উপরে ছেড়ে দেয়নি। মানুষের বিবেক বুদ্ধি ওই পর্যন্ত হাতে পাবে না পৌঁছাতে। আমার কথা বুঝতে পারছেন না? পারছেন কি? আরে বাবা, আমার দেশের মডেল লাইসেন্স গুলো কারা দেয়? যেসব অফিসাররা মডেল লাইসেন্সে সই করে, সিগনেচার করে, তারা ছোটখাটো অফিসার? হ্যাঁ, লেখাপড়া কম জানে? হ্যাঁ, বিরাট লেখাপড়া শিখে মডেল লাইসেন্সে সই করে দিলে দেশের জনগণ মদ পান করে মাতাল তৈরি হোক। দ্যাটস মিন কোনটা ভালো আর কোনটা খারাপ হাজারো এডুকেশন, দুনিয়াবি এডুকেশন হাসিল করার পরেও একজন এডুকেটেড পারসনের ভিতরে তা জায়গা পেল না। আল্লাহ ওহির যে এলেম দান করে, দুনিয়ার বিবেক বুদ্ধি ওই এলেমের ধারে কাছেও কখনো পৌঁছাতে পারে না। এই জন্য আল্লাহ নবী রাসূলদেরকে পাঠায়, আর এই জন্য আল্লাহ পাক এলমে ওহি নবী রাসূলদের উপরে নাযিল করেন। আর একটু মন খুলে বলেন, হ্যাঁ, কোরআনের এই যে জ্ঞান, এই বিজ্ঞান হাতে পাবে না বলো? আপনি বলুন, যে বিজ্ঞান চাঁদে পৌঁছে গেল, আপনি বিজ্ঞানকে বলুন দিন জান্নাতের রাস্তা আবিষ্কার করতে হবে, আমরা কোরআন দেব না বিজ্ঞানের হাতে। কোরআন আর হাদিসকে একটা সাইডে রেখে এবার বিজ্ঞানকে বলা হোক জান্নাতের রাস্তা আবিষ্কার করে দিতে। জোরে বলুন। এই জন্যে দুনিয়ার বিজ্ঞান যেখানে শেষ হয়, কোরআনুল কারীমের মহাবিজ্ঞান সেখান থেকে আরম্ভ হয়। আর একটু মন খুলে বলেন, বুঝতে পারেননি? দুনিয়ার জ্ঞান আর বিজ্ঞান যেখানে শেষ হয়, ইসলামের মহাবিজ্ঞান সেখান থেকে আরম্ভ হয়। বলুন, যে বিজ্ঞান বিমান আবিষ্কার করলো, বিমান প্লেন, এই বিজ্ঞান কেন জান্নাতের রাস্তা আবিষ্কার করতে পারবে না? পারবে না বলেই আল্লাহ যুগে যুগে পৃথিবীতে নবী রাসূলদেরকে পাঠিয়েছেন, আর নবী রাসূলদের কাছে আল্লাহ ইলমে ওহী নাযিল করেছেন। আর মানুষের কর্তব্য হলো নবী রাসূলদের রেখে যাওয়া সেই ইলমের অনুসারী হয়ে যাওয়া। হাজরিনে মজলিস, আমি এখানটায় কখনো আসিনি, বলে মাদ্রাসা তো, হ্যাঁ না বলে না? ভাইদের সাথে আমার প্রথম অবস্থায় কথা হয়, আমার ডায়েরিতে দাউদ লেখা আগামীকাল, আমার ডায়েরিতে দাউদ লেখা আগামীকাল রাত 11টার পর। পরে জানলাম যে জলসা একদিন আগে হবে। তখন বললাম যে আমার তো প্রোগ্রাম একদিন আগে হবে, মানে আমার আগের দিনের প্রোগ্রাম সব সেট করা আছে, আমি খুব বেশি বেশি হলে সন্ধ্যা রাত্রে যেতে পারবো এবং হার্ডলি 8:30 পর্যন্ত আমি থাকতে পারবো। এরপরে যদি আপনাদের কাছে আমি সময় দেই, তাহলে অন্যের সাথে করা ওয়াদা আমার খেলাফ হয়ে যাবে। এই কারণে আপনারা খড়মপুরের মানুষ, খড়মপুর তো এটা, পজিশন কন্ডিশন পরিবেশ পরিস্থিতি তৈরি হলে আপনাদের কাছে আবার আসবো ইনশাআল্লাহ। এই যে কথাগুলো বললাম এই সন্ধ্যা রাত্রে, আসলে আপনারা আসতে তো একটু দেরি করে ফেলেছেন,
একেবারেই সন্ধ্যাবেলায় তো এসে আমি পুরো প্যান্ডেল ভর্তি পাবো আশা করা যায় না। ওই 2-3 জনকে নিয়ে প্রথম অবস্থায় একটু শুরু করা, তারপর আস্তে 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 আপনারা এসে, এখন তো একটা সুন্দর ওয়াজ করবার মতো পরিবেশ তৈরি হয়ে গেছে। আমি জানি খড়মপুরের মানুষেরা আপনারা আমার ভাব, ভাষা, ল্যাঙ্গুয়েজ, বডি ল্যাঙ্গুয়েজ সবই বুঝবেন। তো আবার আপনাদের সাথে ইনশাল্লাহ নেক্সট টাইম দেখা হবে। আগামী মঙ্গলবার খাদিজা মাদ্রাসাতে একটা অনুষ্ঠান আছে, ইবতেদায়ে বুখারীর অনুষ্ঠান, 10টা থেকে 2টো। দুপুরবেলা মেহমান নামাজির ব্যবস্থা থাকবে। আপনাদের সবাইকে দাওয়াত দিয়ে যাচ্ছি, মেহরবানি করে আপনারা এই অনুষ্ঠানটায় আল্লাহর হস্তে পারলে একটু শেয়ার করবেন। ত্রুটি বিচ্যুতি বেয়াদবি ক্ষমা করুন। না ভাই, দাবি যখন করবেন সঙ্গত দাবি করলে পারা যায়, আর যদি অসঙ্গত দাবি করেন, অন্যায় বলছি সঙ্গত আর অসঙ্গত, অন্যায় বললে আপনি আবার একটু কষ্ট পাবেন। আবার দেখা হবে ইনশাল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা